হবে না। এর উপস্থিতি যেন তসবিহ যখন করব, এই তসবিহ করার সময়ও আমরা সহিভাবে স্পষ্ট করে করে আস্তে আস্তে তসবিহ পড়ার জন্য আমরা চেষ্টা করব। কোরআনুল কারীমও যখন তেলাওয়াত করব, বুঝে বুঝে পড়ার জন্য আমরা প্রাণ চেষ্টা করব। আমাদের নিজেদের জীবনের গুনাহের কথা স্মরণ করে আপনি আমি এই রাত্রিতে বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করব, আল্লাহর কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব। আমাদের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, দাদা দাদি ইন্তেকাল করেছেন, নানা নানি ইন্তেকাল করেছেন। আমাদের বাড়িতে অনেকের অনেক অসুবিধা রয়েছে, অনেকে বিপদগ্রস্ত রয়েছে, অনেকে রোগাক্রান্ত রয়েছে। সব কিছুর কথা চিন্তা করে মহান রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে জীবনে শেষ কদরের রাত মনে করে আপনি আমি বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে ধর্ণা দিয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য চেষ্টা করব। মূলত ভাগ্য রজনী কিন্তু এই শবে কদরের রাতটাই মূলত ভাগ্য রজনী। এই ভাগ্য রজনীতে আপনি আমি চেষ্টা করব আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ তাআলার পথে আপনি 1 বিঘা সম পরিমাণ হাঁটবেন, আল্লাহর রহমত আপনার দিকে 1 হাত সম পরিমাণ অগ্রসর হয়ে যাবে। আপনি আল্লাহর দিকে 2 হাত সম পরিমাণ 1 হাত সম পরিমাণ অগ্রসর হবেন, আল্লাহর রহমত আপনার দিকে 2 হাত সম পরিমাণ অগ্রসর হবে। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, আমাদের নেওয়ার মতন সেভাবে আমাদেরকে চাওয়া হচ্ছে না। যেভাবে চাইলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন, সেভাবে আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারতেছি না, সেভাবে আমরা তওবা তালিলও করতে পারতেছি না। আমাদের তওবা এখন মুখ দিয়ে বলতেছি, তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মুখ দিয়ে বলে যাচ্ছি যে আমি তওবা পড়লাম, কিন্তু আবার বাইরে যে পরবর্তী পর্যায়ে যে আবার আমি বিভিন্ন অন্যায় অপকর্মের ভিতরে জড়িত হয়ে গেলাম, তাহলে আমার এই তওবা পড়ার মধ্য দিয়ে কি কল্যাণ হলো, কি উপকার হলো? বরঞ্চ আরও ঠাট্টা করা হলো। এখান থেকে একরকম বললাম, বাইরে যে আবার সে অন্যায় অপকর্মের ভিতরে জড়িত হয়ে গেলাম। এটা আসলে তওবা হয় না, এটা ইস্তিগফার হয় না। তওবা মানে বিরত থাকা, দূরে সরে আসা, অপরাধমূলক কার্যক্রম থেকে সরে আসা। জীবনে যে একবার তওবা করেছেন, এই তওবাটা যদি খাঁটি তওবা একবারের মতনও যদি জীবনে করতে পারেন, এই তওবার উপর যদি আপনি ইস্তেকামাত থাকতে পারেন যে তওবা করেছি, আর জীবনে আমি অপরাধমূলক কাজের সাথে জড়িত হব না, অন্যায় কাজ জীবনে আমি আর করব না। আল্লাহ যেই কাজ করার জন্য হুকুম করেছেন, রসুল যেই কাজ করার জন্য হুকুম করেছেন, আমি সেই কাজই করব। যে কাজ করার জন্য নিষেধ করেছেন, সেই কাজ আমি সজ্ঞান সুস্থ অবস্থায় কোনোভাবেই আমি করব না। এভাবেই যদি আপনি তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়ামাল সুওয়ান আও আযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরার রহিমা। এজন্য আসুন এই আয়াতের দিকে লক্ষ্য করে আমরা খাঁটিভাবে তওবা তালিল করে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করুক, খাঁটি মুসলিম হিসেবে জীবনযাপন করে প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহর কাছে যেন হাজিরা দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুক, এবং পবিত্র এই শবে কদরের রাত্রিতে আপনারা বেশি বেশি পরিমাণ ধর্ণা দিয়ে আপনাদের জীবনটাকে মঙ্গলময় করবেন, সুন্দর করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজ আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।